হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব থিওরি অফ কম্পিউটিং ইন্ট্রোডাকশন টু ডিএফএ। তো ডিএফএটা কী জিনিস? ডিএফএ হলো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। আমাদের এখানে একটি ডিএফএ ডায়াগ্রাম দেওয়া আছে, আমরা এটা দিয়ে বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা ডিএফএ বুঝবো এবং পরবর্তী ক্লাসে ডিএফএর বিভিন্ন টাইপের এক্সাম্পল নিয়ে আলোচনা করব, সলভ করব। তো ডিএফএ হলো এ ফাইনাইট অটোমাটা কন্টেন 5 টাপলস। তো ডিএফএতে আমাদের এই 5টা টাপলস উপস্থিত থাকবে এবং তাহলে সেটা ডিএফএ। এই 5টা টাপল সম্পর্কে আমরা একটু জেনে নিই। টাইপস, প্রথমে আমরা কি দেখব? প্রথম হলো কিউ। দেখো এখানে আমাদের কি কিউতে এবিসিডি 4টা হলো আমাদের স্টেট। এখানে দেখো এক একটা স্টেট, এগুলোকে একটা স্টেট বলে। এটা হলো আমাদের ইনিশিয়াল স্টেট, এ বি সি এগুলো এক একটা স্টেট, এবং ডি হলো আমাদের ফাইনাল স্টেট। ডবল সার্কেলের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের ফাইনাল স্টেট। তো আমরা কিউ দেখি। কিউ হলো আমাদের কি? কিউ সেট অফ অল স্টেট। তো কি হলো আমাদের সেট অফ অল স্টেট, অর্থাৎ এখানে আমাদের কি এ বি সি ডি 4টা স্টেট আছে। তো এগুলো হলো আমাদের কিউ। এরপরে আমাদের আছে কি সিগমা। সিগমা দিয়ে কি বলো? সিগমা দিয়ে সিম্বল বা ইনপুটকে বোঝানো হয়, সেট অফ অল ইনপুটস। এখানে আমাদের ইনপুট কি 0 এবং 1। তো সিগমা হলো সেট অফ অল স্ট্রিং ইনপুট, সিগমা হলো আমাদের ইনপুট এবং কিউ আমাদের স্টেটগুলোকে বোঝায়। এরপরে আমাদের আছে কিউ নট। এটা হলো আমাদের ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট এখানে আমাদের কি এ। কিউ নট স্টার্টিং এরপরে আমাদের আছে কি এফ। এফ দ্বারা বোঝানো হয় সেট অফ অল ফাইনাল স্টেট। তো এখানে আমাদের ফাইনাল স্টেট কি ডি। তো সেট অফ অল ফাইনাল স্টেট। এখানে সেট অফ ফাইনাল স্টেট বলা হয়েছে, তার মানে কি ফাইনাল স্টেট আমাদের কিন্তু অনেকগুলো হতে পারে, এখানে একটা আছে। তো এখানে সেট অফ ফাইনাল স্টেট মানে ফাইনাল স্টেট আমাদের ডিএফএ তে অনেকগুলো থাকতে পারে। এরপরে আমাদের আছে কি ডেল্টা। ডেল্টা দিয়ে কি বোঝানো হয়? ট্রানজেকশন। এখানে আমাদের দেখো কিউ মানে কি? কিউ মানে আমাদের কি স্টেট। তো একটা স্টেট একটা ইনপুট দিয়ে আরেকটা স্টেটে যায়, এটাই হলো আমাদের ট্রানজেকশনের ফাংশন। তো এখানে আমরা ডেল্টা লিখি। ট্রানজেকশন ফাংশন। তো এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, দেখো এখানে আমাদের এ একটা স্টেট। তো দেখো এ, এখানে কিউ মানে কি স্টেট, তো আমরা স্টেট নিলাম। এরপরে আমাদের এটা কি সিগমা। সিগমা মানে কি ইনপুট। এখানে আমাদের দেখো এ ইনপুট 1 ইনপুটের মাধ্যমে কোথায় গেছে? বিতে আসছে। তো 1 ইনপুটের মাধ্যমে বিতে গেল। এইটা আমাদের একটা ট্রানজেকশন ফাংশন। এখন দেখো আমরা স্টেট ট্রানজেকশন টেবিল ক্রিয়েট করি ডিএফ এর। তো এখানে আমরা প্রথমে স্টেট নিব, এরপরে ইনপুট নিয়ে কাজ করব। আমাদের টোটাল 4টে স্টেট আছে, এ বি সি ডি। তো দেখো আমাদের এখানে 4টে স্টেট আছে, এ বি সি ডি। তো এখানে আমরা এ বি সি ডি নিলাম। আমাদের ইনপুট আছে কি টোটাল ইনপুট 0 এবং 1। তো আমরা দেখব এই স্টেট থেকে ইনপুট প্রথমে কি আছে 0 দিয়ে কোথায় গেছে। তো এই স্টেট থেকে 0 দিয়ে দেখো সিতে আসছে, সি। এখন ডিএফএ হলো, ডিএফএ কিভাবে বুঝবো? ডিএফএ হলো আমাদের একটা ইনপুট দিয়ে একটা স্টেটেই যাবে, অর্থাৎ ডাবল ট্রানজেকশন হবে না। তো আমাদের এখানে দেখো 0 দিয়ে শুধু এ সিতে আসছে, বিতে যাবে না। তো একটা ইনপুট দিয়ে একটা স্টেটে আসতে পারবে, এটাই হলো আমাদের ডিএফ এর নিয়ম। তো এখন দেখো 1 দিয়ে কোথায় গেছে? শুধু বিতে। দেখো একটা ইনপুট দিয়ে একটাই ট্রানজেকশন হয়েছে একটা স্টেটে। এখন আমাদের বি স্টেট। বি স্টেট থেকে দেখো 0 দিয়ে কোথায় গেছে? বি স্টেট থেকে 0 দিয়ে ডিতে গেছে এবং 1 দিয়ে এতে আসছে। এরপরে আমাদের সি স্টেটে 0 দিয়ে কোথায় গেছে? দেখো এতে, এবং 1 দিয়ে ডিতে আসছে।
আবার ডি স্টেটের ক্ষেত্রে দেখো, ডি হলো আমাদের ফাইনাল স্টেট, ডি থেকে 0 দিয়ে বিতে গেছে এবং ডি থেকে 1 দিয়ে সিতে আসছে। তো এটা আমাদের হলো স্টেট ট্রানজ্যাকশন টেবিল ডিএফ এর। এখন এখানে দেখো প্রত্যেকটা সিঙ্গেল স্টেট ইনপুট, একটা স্টেট থেকে ইনপুট দিয়ে আমরা আরেকটা সিঙ্গেল স্টেটে গেছি, অর্থাৎ কোনো ডবল ট্রানজ্যাকশন হয় নাই। এটা হলো আমাদের ডিএফ এর নিয়ম। ডিএফএ তে কোনো টেবিল ফাঁকা থাকবে না, প্রত্যেকটাই ট্রানজ্যাকশন হবে, অর্থাৎ একটা ইনপুট দিয়ে আরেকটা স্টেটে যাবেই, কোনোটা ফাঁকা থাকবে না। এটা হলো ডিএফএ। আর ডিএফএ তে ডবল ট্রানজ্যাকশন হবে না, এরকম প্রত্যেকটা সিঙ্গেল ট্রানজ্যাকশন হবে। তো পরবর্তী ক্লাসে আমরা আজকে এই পর্যন্তই, আমরা আজকে ইন্ট্রোডাকশন জানলাম ডিএফ এর। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন টাইপের এক্সাম্পল সলভ করব, যেগুলো আমাদের এক্সামে আসতে পারে।